2022 সালের আইপিএলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স। পান্ডিয়ার এই শিরোপার ভাগ্যকে কাজে লাগাতে 2024 সালে ফের দলে নেয় 5বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। পান্ডিয়াকে শুধু দলে নেওয়াই নয়, দলের অভিজ্ঞ ক্রিকেটার, ভারতীয় দলের অধিনায়ক এবং মুম্বাইকে আইপিএলের একাধিক শিরোপা উপহার দেওয়া অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে পান্ডিয়াকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় মুম্বাই। ম্যানেজমেন্টের এমন হঠকারী সিদ্ধান্ত দলের ওপর বড় ধরনের প্রভাব পড়ে। পান্ডিয়াকে অধিনায়ক করার পর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমের পরিবেশ দিন দিন খারাপ হতে থাকে। শুধু তাই নয়, ড্রেসিং রুমের কথাবার্তা বাইরেও চলে যেতে শুরু করে। এতে বড় ধরনের চাপের মধ্যে পড়ে যায় মুম্বাই। হয়তো এইসব শৃঙ্খলা পরিপন্থী কাজের কারণে আইপিএলের চলতি আসরে শেষ 4-এ উঠতে পারেনি মুম্বাই। আর এসব কারণেই পান্ডিয়া সহ এক তারকা ক্রিকেটারকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে বলছে, মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমান দলকে রিপ্লেসমেন্টের অংশ হিসেবে এক সিনিয়র ব্যাটসম্যানকে সরিয়ে দেওয়া হবে। অন্যদিকে তিলক বর্মাকে অধিনায়ক করা হতে পারে। সূত্রকে উল্লেখ করে টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, আইপিএলের মাঝপথের রিভিউর সময় এক সিনিয়র প্লেয়ার পরামর্শ দেন যে তিলক বর্মাকে অধিনায়ক করতে। গত কয়েক বছর ধরে মুম্বাইয়ের সঙ্গে রয়েছে এবং পরের বছর অধিনায়কত্বের জন্য তিলক সেরা বিকল্প। তিলকের পাল্লা ভারী হলেও অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে রয়েছে সূর্যকুমার যাদব। তিনি 2024 সালে 3টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। জসপ্রীত বুমরা একটা ম্যাচে দলকে চালিয়েছেন, ফলে তারাও দৌড়ে রয়েছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন সিনিয়র প্লেয়ারকে বাদ দেওয়া। একজন সিনিয়র ব্যাটসম্যানকে বাদ দেওয়া হবে এবং তাকে দলের অন্য কাজে ব্যবহার করা হবে। তবে সেই প্লেয়ারের নাম প্রকাশ করা হয়নি। অনেকের দাবি সেটা রোহিত শর্মা হলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ টি-20 ও টেস্ট থেকে অবসর নেওয়া রোহিতের কাছে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপটাই শেষ। ফলে তারপর আর আইপিএল খেলা নাও হতে পারে।